সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সম্প্রতি রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে ১৩৯টি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী, সুতরাং জুনিয়র স্কুল অফ সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল বিষয় সুন্দরভাবে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন এর কার্যালয় রাজশাহী। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন শাখা ১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে এবং তারিখ হচ্ছে 18/1/2024 খ্রিস্টাব্দ। মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১১ থেকে ২০ গ্রেডের পূর্বতন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম কিন্তু গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাটাগরি দেওয়া আছে এবং ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে এবং নিচে আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আপনারা, সকল বিষয়ে আমি সুন্দরভাবে উপস্থাপন করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে আপনাদের 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ২ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনাকে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে এখানে আপনাকে অবশ্যই কিন্তু কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ৩ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, পরিসংখ্যানবিদ। এখানে আপনাকে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। বেতন স্কেল দেওয়া হবে সর্বসাকুল্যে 24,680 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ৪ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, কিট তত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে আপনাকে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 23,490 টাকা। পদসংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ৫ নাম্বার যে পদটি রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 22,490 টাকা। পদসংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে আপনাকে অবশ্যই কিন্তু কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ৬ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, স্টোর কিপার। এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। সর্বসাকুল্যে 22,490 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 7 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য সহকারী। বেতন গ্রেড আপনাকে 16। বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 118টি। সুতরাং বিশাল একটি জনবল তারা নিয়োগ দেবে এই স্বাস্থ্য সহকারী পদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে যেহেতু এখানে অনেক বড় একটি শূন্যপদ রয়েছে এবং তার সঙ্গে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করতে পারবেন, সেই জন্য আমার মত এই যে কোনোভাবে আপনারা এই স্বাস্থ্য সহকারী পদটিকে অ্যাভয়েড করবেন না। তো ভিউয়ার্স, ৮ নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার, এখানে আপনাকে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে, সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে ২টি। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বিআরটিএ হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স, বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ড্রাইভিং এ এপ্লাই এর ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে সবগুলো আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে। আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে বিস্তারিত দেখে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স 24/4/2024 ইং তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সময়সীমা নিম্নরূপ। দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি, এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 24/4/2024 ইং তারিখ সকাল 10 ঘটিকা হইতে। সুতরাং এখানে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, আবেদন কার্যক্রম চলবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 14/5/2024 ইং তারিখ বিকেল 4টা পর্যন্ত। সুতরাং আপনারা 14ই মে পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমার সাজেস্ট এই যে আপনারা ওই 14ই মে পর্যন্ত অপেক্ষা না করে যত শীঘ্রই পারবেন আবেদন করে ফেলবেন। ভিউয়ার্স, নিচে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে পরিশোধ করতে হবে। গ্রেড 13 হতে গ্রেড 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট অফেরতযোগ্য 223 টাকা টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনের আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে কিন্তু অনলাইনের 72 ঘন্টার মধ্যে আপনাকে এই ফিটি প্রদান করতে হবে। ফিটি না প্রদান কোনোভাবে আপনার আবেদনটি গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, নিচে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেটিকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।